জাতীয় ক্রিকেট দলের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফুটবল দলের প্লেমেকার রাকিব হোসেনও ছিলেন সেরা হবার দৌড়ে, কিন্তু জনপ্রিয় দু খেলার শীর্ষ পারফর্মারকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতে নেন জাতীয় রেকর্ডধারী দৌড়বিদ ইমরানুর রহমান। ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়নের পাশাপাশি এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হবার কীর্তি, বিশ্ব অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে মূল পর্বে জায়গা পাওয়া, এশিয়ান গেমসের সেমিফাইনাল খেলাসহ বেশ কয়েকটি অর্জন ইমরানুরকে এনে দিয়েছে সেরার পদক। To win again in the future with my performances for my country, and I'd like to congratulate everyone who did well from their own disciplines for their contribution to our country in sports. ২০২৩ সালে জীবনের সেরা পারফরমেন্স করায় বর্ষসেরা ক্রিকেটার ঠিকই হয়েছেন শান্ত, আর প্রথম ট্রাইগ্রেস হিসেবে সেঞ্চুরি করা সহ নিজেকে মেলে ধরার পুরস্কার হিসেবে বর্ষসেরার খেতাব বাগিয়েছেন ফারজানা হক পিঙ্কি। আমি জাস্ট একটা দুটা 100-এ আমি আসলে সন্তুষ্ট না, আমি চাই দলের হয়ে আরো বড় বড় স্কোর করতে। তো সামনে আমার অনেক চ্যালেঞ্জ সময় যাচ্ছে আসবে, তো আমি চাবো আমি আমার আরো কিছু করার জন্য চেষ্টা করছি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার স্বাভাবিকভাবেই উঠেছে রাকিব হোসেনের ঝুলিতে। তার আক্রমণের সঙ্গী শেখ মোরসালিনের জুটেছে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। তবে অবাক করা বিষয় হলো ইমরানুর ও শান্তকে টপকে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও বাগিয়ে নিয়েছেন বসুন্ধরা কিংসের এ খেলোয়াড়। আস্তে আস্তে দেখা যাচ্ছে ফুটবলের ক্রেজটা এখন বাড়তেছে। আমরা লাস্ট সাফ থেকে আমাদের দলের পারফরমেন্স খুবই ভালো, তো আশা করতেছি যে আস্তে আস্তে ফুটবলটাও আরো সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর এই অনুষ্ঠানে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বসে খেলোয়াড় সংগঠকদের মিলন মেলা, যেখানে বক্সিংয়ে সেলিম হোসেন ও টেবিল টেনিসে রামহিম লিওন বম বর্ষসেরার পুরস্কার জেতেন। আর শুটিংয়ে সেরার স্বীকৃতি পেয়ে আন্তর্জাতিক পদক বন্ধাত্ম ঘোচানোর প্রত্যয় জানান কামরুন নাহার কলি। আমার যে কয়টা পারফরমেন্স আসলে ভালো হয়েছে সেগুলোতে দেখা গেল যে আমি খুবই সামান্যর জন্য মেডেল ছুঁতে পারিনি, ফাইনালে যেতে পারিনি। যেমন কোরিয়াতে 0.3-এর জন্য বাংলাদেশ মেডেল হারিয়েছে, এরকম বেশ কয়েকবার হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশের একটা ব্যাড লাক চলছে এখন, তবে আমরা ভালো কোনো রেজাল্টের জন্য কাজ করে যাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে এবং আমার উপরে দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল যে আমার দেশ, আমার স্পোর্টসের সবাই, শুটিংয়ের সকল সদস্য আমার প্রতি একটা আশা রাখে এবং এটা একটা দায়িত্ব যে ভালো রেজাল্ট করা। ২০৯৯ সালে খেলোয়াড় হিসেবে বর্ষসেরার স্বীকৃতি পাওয়া ফুটবলার আলফাজ আহমেদ এবার মোহামেডানকে কোচিং করিয়ে আদায় করেছেন পুরস্কার। তবে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছে তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মেহেরপুরের ভারোত্তোলন কোচ মোয়াজ্জেম হোসেনকে স্বীকৃতি। বাংলাদেশের হয়ে যে একটা পদক জেতা যতখানি ইম্পর্টেন্ট, বাংলাদেশের হয়ে একটা টেস্ট ম্যাচ জেতাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এরকম কিছু, আমার কাছে মনে হতে বরং আরও ভালো, আরও চ্যালেঞ্জিং, আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করবেন এখান থেকে, আরও চ্যালেঞ্জ অনুভব করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সব স্পোর্টস যখন একসাথে হয় তখন দেশের ক্রীড়াঙ্গনটা এগিয়ে যায়, যেটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। অরণ্য গফুর, টিভি, ঢাকা।